মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সেই কড়া বার্তার পরেই দেখা গেল একেবারে অ্যাকশন মোডে পুলিশ আধিকারিকরাই শুধু নয়, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, পুরসভার আধিকারিকরা, কর্মীরা সেখানে রয়েছেন। আর একাধিক বুলডোজার নামানো হয়েছে এলাকায়। তার কারণ, কোন রকম বিল্ডিং প্ল্যান না থাকলে সেক্ষেত্রে সেই বিল্ডিং ভেঙে ফেলা হবে, এই নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। আর সেই মতন পুরসভার কর্মীরা, কেএমডি এর কর্মীরা, তারা একেবারে ওই বিল্ডিং এর 5 তলায় পৌঁছে গিয়েছেন। হিন্দল, একেবারে তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নির্দেশের পর একেবারে অ্যাকশন মোডে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা পুরসভা, পিডব্লিউডি সহ প্রত্যেকেই কিন্তু রীতিমতো, কেএমডিএ সহ তারা কিন্তু প্রত্যেকেই সেই অ্যাকশন মোডে চলে এসেছে। এই সেই বিল্ডিং, দীপ্তকে বলবো যে ছবিটা দেখাতে, যে বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের জেরে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এই বিল্ডিংয়ে যে ব্যবসা চলছিল সেটা বেআইনি ব্যবসা চলছিল, এমনকি এও নির্দেশ দেওয়া হয়েছে যে বেআইনি নির্মাণ, সেই নির্মাণও ভেঙে ফেলতে হবে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই নির্দেশ পাওয়ার পর তৎক্ষণাৎ কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু একেবারে সজাগ হয়ে ওঠে এবং তারা কিন্তু রীতিমতো বিভিন্ন বুলডোজার নিয়ে এসছে। একাধিক বুলডোজার এখানে এসছে, তোমাকে দেখাবো সেই ছবি, দীপ্ত সেই ছবিটা দেখাবে। একেবারে বিল্ডিংয়ের সামনে এখানে কিন্তু একটা বুলডোজার রাখা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেখাবো, তুমি গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কলকাতা পুলিশের একাধিক থানার আধিকারিকরা রয়েছেন এবং ডিসি, এসিডি তিনি এখানে এসছেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারাও কিন্তু এখানে এসেছেন। এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতিতে রীতিমতো যেটা দেখা যাচ্ছে যে এই যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের সামনে ডু নট ক্রস, সেই জায়গায় একটি এভাবে কিন্তু লেখা রয়েছে এবং ভেতরে ভাঙার কাজ চলছে। সেই ভাঙার শব্দ ভেতরে শোনা যাচ্ছে। যে ইললিগাল পোর্শন রয়েছে, যে অবৈধ নির্মাণ রয়েছে, সেই অবৈধ নির্মাণের জায়গাগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। তার পাশাপাশি চিত্রটা দেখাবো, এই এলাকায় যে কোনো সময় যে কোনো এই ডেমোলিশনের ক্ষেত্রে কিন্তু একটা অশান্তি তৈরি হয়, বিভিন্ন মানুষজন এসে বাধা দান করেন, সেই সব কাজ করতে গেলে সমস্যা হয়, যাতে সেই কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় পুলিশ প্রশাসনকে। সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে একাধিক পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু গোটা এলাকাটাকে ঘিরে রেখেছেন যাতে এখানে কেউ প্রবেশ করতে না পারে, সেই বিষয়টা দেখা হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু রীতিমতো দেখে নিচ্ছেন কোথাও কোনো রকম কোনো অশান্তি সৃষ্টির কাজ চেষ্টা চলছে কিনা। এখানে বাড়ির দুজন যাচ্ছেন, সম্ভবত তারা এই বাড়ির মালকিন হবেন, সেই বিষয়ে কিন্তু পুলিশ তাদেরকে ভেতরে প্রবেশ করালেন এবং এক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা বলা হবে। যদিও মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর যে বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের জেরে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই মৃত্যুর ঘটনার কিন্তু তীব্র নিন্দা যেমন হয়েছে, তার পাশাপাশি কড়া পদক্ষেপ নেওয়া হবে সেই আশ্বাস দেওয়ার পর নির্দেশ এবং সেই নির্দেশের পরেই কিন্তু একাধিক বুলডোজার নিয়ে রীতিমতো কলকাতা পুরসভা, কেএমডিএ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকাটাকে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠিক এভাবেই সশস্ত্র অবস্থায় রয়েছে যাতে কোনো ধরনের কোনো অশান্তি সৃষ্টি হলে তা প্রতিহত করা যায়। সেই কারণেই কিন্তু তিলজলার জিজে খান রোডে যে বিল্ডিংয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে আগুন লাগার ফলে, সেই ঘটনার পরেই কিন্তু সেই ঘটনার তদন্ত একেবারে সঠিকভাবে করা হোক, সেই বেআইনি ব্যবসা এবং বেআইনি নির্মাণ যা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.